জনাব সুমাইয়া রোজারিন ইসলাম ম্যামকে অনুরোধ করব। আজকে আমি সবচেয়ে বেশি যাকে মিস করছি উনি হচ্ছে আমাদের যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা, বীর মুক্তিযোদ্ধা, আমার শ্রদ্ধেয় বাবা জনাব নুরুল ইসলাম বাবুল। উনার কঠোর পরিশ্রমের ফলই হচ্ছে আজকের এই হবিগঞ্জের যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যেখানে 30,000 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে, যেখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 1.5 লাখেরও লোক এখানে সংযুক্ত থাকবে। উনাকে আমি অনেক বেশি মিস করছি। উনার হাত ধরেই 2019 সালে আমাদের এই লাইফস্টাইল ব্র্যান্ড যাত্রা শুরু করে। আমার একমাত্র মেয়ে হুর, ওর নামে ওর নানা এই ব্র্যান্ডটা চালু করে। হুর অলরেডি আমাদের বাংলাদেশের সকল মানুষের কাছে পৌঁছে গেছে এবং আমরা যমুনা গ্রুপ আমরা যা করি আমরা সবসময় দেশের জন্য করে থাকি। আমরা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার অক্লান্ত পরিশ্রম, রাত দিনের রেজাল্ট আজকের আমাদের এই কার্যকর ডিজিটাল বাংলাদেশ। আমরা একটা স্মার্ট বাংলাদেশের মধ্য দিয়ে যাচ্ছি। আপনারা যদি দেখেন গ্রামে গঞ্জে পুরুষ মহিলা সবার হাতে আজকে স্মার্টফোন। সামান্য কষ্টের সাথে আজকে তারা এই জিপিএ 5 পেয়েছে। তাদের এই জিপিএ 5 পাওয়ার পিছনে যাদের সবচেয়ে বেশি অবদান তারা হচ্ছে তাদের বাবা মা। তাদের বাবা মা হচ্ছে একটা গাছের মতো, যে গাছ ছায়া দিয়ে যাচ্ছে। যতদিন বাবা মা বেঁচে থাকবে এই ছায়া তারা দিয়ে যাবে। সাথে সাথে তোমাদের শিক্ষকবৃন্দ তোমাদেরকে যে বীজ বনে দিচ্ছে, তোমাদের ফাউন্ডেশন তৈরি করে দিচ্ছে, তোমরা এই ফাউন্ডেশনের জোরে জীবনের উন্নতি করবা। যে আমার কপালে যমুনা জুটছে, আর আমি আপনারা বলেন যে কিসের জন্য এত আমার আত্মবিশ্বাস, কিসের জন্য সারা বাংলাদেশে আমি বুক ফুলিয়ে কথা বলি? কারণ আমি জানি যে আমার এলাকায় যমুনা আছে, বিপদে পড়লে যমুনা আমার পাশে দাঁড়াবে। আমি শুরুতেই আত্মার মাগফিরাত কামনা করি আমাদের বাবুল সাহেব, নুরুল ইসলাম বাবুল সাহেবের। যে আমার একটা ইচ্ছা ছিল উনি জীবিত থাকতে আমি যদি এই জায়গার এমপি হইতাম, হয়তো ওনার সাথে আমার দেখা হইতো। অনেক অবদান আছে ওনার বাংলাদেশের অর্থনীতিতে। যাই হোক, আমি যে জায়গায় বসি সংসদে, এইটার সামনের সিটেই বসেন হচ্ছে গিয়ে সালমা ইসলাম, আমাদের মাননীয় এমপি, উনি বসেন। এবং এই কারণে আমরা অনেকটাই পাশাপাশি। তবে ভালো লাগতেছে যে নুরুল ইসলাম বাবুল সাহেবের বীর মুক্তিযোদ্ধা, ওনার প্রজন্ম উত্তরাধিকার তারা আমাদের এলাকায় আছেন, এবং তাদের সাথে যে আমি আজকে বসতে পারছি এইটাও আমি মনে করি আমার জন্য অনেকটা সম্মানের। এবং আমার ধরেন মাঝে মধ্যে চিন্তা হয় যে এই এলাকায় যদি এত বড় কোনো প্রলয়নকারী বন্যা হয়, ঝড় হয়, তুফান হয়, সরকার যদি আমারে কাভার করতে না পারে, তাহলে কারা আমারে কাভার করবে? যে 2-1টা কোম্পানির নাম আমার মনে হয়, এর মধ্যে যমুনা একটা, এদিকে আবার বাদশা একটা। আমার মিষ্টি তো আনতে পারি না, এই জন্য 1000 আমের চারা নিয়েছি আপনাদের জন্য। যাওয়ার সময় একটা করে আমের চারা নিয়ে যাবেন। এগুলা বগুড়ার আমের চারা, আম যে বেশি করবেন আমাদেরকে মিষ্টি দিবেন। আমি আমার ছোট ভাই আইমান সাদিক, ও বলবে আপনাদেরকে কথা। ও আমার আসলে রক্তের হয়তো আমার। শুধু আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যারা জিপিএ 5 পেয়ে এখানে আসছেন, 19টা স্কুলের লোকজন আসছেন, আপনারা কারা জানেন? আমারে যদি কেউ জিজ্ঞেস করে আপনার কাছ থেকে এমপি পদটা নিবে কে, যে কে হবে আমার পরে এমপি, কে আইসা আমারে বলবে যে ব্যারিস্টার সাহেব হইছে, বয়স হইছে, এখন যান, আমি আমার যোগ্যতা সম্পন্ন আমি এমপি হব। আমার একটা বিশ্বাস, ওই 19টা স্কুলের কেউ না কেউ আমাকে বিদায় দিবে। আমি আপনাকে স্বাগতম এখনই জানাচ্ছি। আমার একটা বিশ্বাস, আমার ছেলে মেয়ে আমার কাছ থেকে এমপি পদ নিলে যতটুকু খুশি হব, তার চেয়ে বেশি খুশি হব রক্তের উত্তরাধিকার না, সক্ষমতার উত্তরাধিকার থেকে যদি আপনারা কেউ এমপি হন, আমি সবচেয়ে বেশি খুশি হব। আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাচ্ছি, যমুনার জন্য দোয়া করে যাই। আপনারা যত বড় হবেন তত আমার কেন জানি আত্মবিশ্বাস বাড়বে। আমি কখনো এমন কোনো এমপি না যে আইসা বলবো যে ভাই আমারও একটু ভাগ দেন, এই টাইপের এমপি আমি না। আপনাদের জন্য যা যা লাগে এক এমপি হিসাবে বেতন ছাড়া মনে করবেন যমুনার কর্মচারী হিসাবে যমুনাকে আমি প্রোটেক্ট করবো, এটা আপনারা নিশ্চিত থাকেন। এবং কেন করব? আমার স্বার্থ কি? কারণ যমুনা যদি ভালো থাকে, যমুনা যদি বেঁচে থাকে, তাইলে তো আমার যে দায়িত্ব
100টা ছেলে মেয়েরে পাঠায় বলতে পারবো ম্যাডাম, বা বলতে পারবো শামীম ভাই এদেরকে একটু চাকরি দেন। চাকরি তো আপনি দিচ্ছেনই, আমি তো আপনাদের কাছে ঋণগ্রস্ত এমপি হিসাবে যে দায়িত্ব আমার নেওয়ার কথা, আপনারা আমার লোককে চাকরি দিয়ে আমাকে আপনারা দায় মুক্ত করছেন, এই জন্য সবসময় এমপি হিসাবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। ঢাকা থেকে যারা সাংবাদিক বৃন্দ আসছেন আপনাদেরকে মানে আমরা ওইভাবে হয়তো আতিথেয়তা দেখাইতে পারি নাই, আপনারা আমার সাথে ঢাকা দেখা করবেন, আপনাদেরকে আলাদাভাবে আমি মিষ্টি টিষ্টি যা যা খাওয়ানোর খাওয়াই দিব। আমি অতিথিদের আমাদের এলাকার মানুষ অনেক সম্মান করে, আতিথেয়তা একটা ভালো জিনিস আমরা আমাদের পরিবার থেকে শিখছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটা জিনিস বলি, পড়াশোনার পথটাকে আরও সুগম করেন। তাইলে আমি যে মাধবপুর সোনারঘাটকে পর্যটন নগরী বানানোর চেষ্টা করতেছি, আপনারা চিন্তাই করতে পারবেন না রাষ্ট্র কি পরিমাণ বরাদ্দ দেয়। এই বরাদ্দরে কাজে লাগানোর শপথ যেহেতু আমি নিছি, আপনারা শুধু পড়াশোনা করেন, বাকি ইতিহাস তৈরি করার দায়িত্ব আমি নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জন আছে এখানে যারা এ প্লাস পাইছে। সো ফার্স্ট অফ অল তোমাদেরকে এবং তোমাদের বাবা মার জন্য একটা জোরে করতালি হবে এখানে। এখানে তো একটু আজকে গরম পড়ছে, আমার একটা স্পেশাল তালি আছে বুঝছো। আমি তোমাদের সবাইকে নিয়ে এই পুরো জায়গায় একটু বৃষ্টি নামাইতে চাই। আমি একটা ছোট ইনস্ট্রাকশন দিব, ফলো করতে পারবা? ইয়েস, ওকে। সবার বাম হাতটা দেখি, ডান হাত তুলছে, এটাতে খায় তো, এটা বাম হাত। বাম হাত তুলছে দেখি তো আঙ্কেলগুলো, আরে কি কিউট, নাইস। এবার ডান হাত, না না বাম হাত থাকবে, ডান হাতের এক আঙ্গুল। এবার আমরা 3, 2, 1, 2 আঙ্গুল, বৃষ্টি পড়ে 3 আঙ্গুল, আর একটু জোরে পড়ে, একটু শিলা বৃষ্টি 4 আঙ্গুল। তোমাদের জন্য একটা ঝড় হবে 5 আঙ্গুল। আরে নাইস, বৃষ্টির সুবাদে একটু আমরা বাতাসটা মনে একটু বেশি পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ রোজালিন ম্যাম, আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। হুরের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা সবাই কি জানো, হুর তো বড় ব্র্যান্ড, বাট হুরের যেই নাম থেকে আসছে সে আজকে আমাদের সাথে আছে। হ্যাঁ, হুরে একটা ইয়ে দিয়ে দিবা নাকি তুমি? দাঁড়া একটু দিয়ে দাও, দেখা দাও যে অ্যাকচুয়াল, এই তো দ্যাটস অ্যাকচুয়াল হুর। ও তোমাদের মতো এ প্লাস পাওয়ার জন্য আসতেছে, একটু টাইম লাগবে, এখন ক্লাস 3-তে আছে, আরো 7 বছর, বেশি না। ততদিন সুমন ভাই আরেকবার এমপি হয়ে যাবে, অসুবিধা নেই। সুমন ভাই অনেক ভালো এমপি, আমি তো ওনাকে অনেক আগের থেকে চিনি, বাট তোমরা তো এটা জানো যে উনি কত ভালো ফুটবল খেলে, তাই না? 2 দিন আগে ওনার সাথে আমি একই ম্যাচে ফুটবল খেলতেছি, আমরা একই টিমে। আমরা নামছি, নামার পরে অপোনেন্ট টিম আমি দেখতেছি যে মাটিতে বসে মাথায় হাত দিয়ে এভাবে রাখছে। তো সুমন ভাই নামছে, 2 মিনিটের মাথায় একটা ফ্রি কিক পাইছে। সুমন ভাই আমাদের সাইড থেকে কিক করছে, বল কেউ দেখে নেই, অ্যাকচুয়ালি জাল ছিঁড়ে বল বের হয়ে গেছে। সো দ্যাট ইজ সুমন ভাই, উনার লক্ষ্য ভ্রষ্ট হয় না, যেই জায়গায় যেটাই মারতে চায় জাল ভেদ করে বের হয়ে যায়। সো দ্যাটস অ্যামেজিং। শাহিম ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনার কথা, আপনার বাবার কথা, তার স্টোরি আজকে শুনে আই গট সো ইন্সপায়ার্ড। একটা মানুষ শূন্য থেকে এত বড় কিছু একটা তৈরি করতে পারে, দিস ইজ অ্যান ইন্সপিরেশন ফর অল অফ আস। সো আমার বিশ্বাস, যেটা আমাকে বলে গেল একটু আগে, যে আমরা অনেকে এখানে আছি, আমাদের অনেক বড় বড় স্বপ্ন আছে, তাই না? আমরা এমপি হব একদিন, যমুনার মতো বিশাল একটা প্রতিষ্ঠান তৈরি করব। এটার জন্য তোমাদের অনেক অনেক শুভকামনা থাকবে। যেহেতু আমি টিচার, আমি তোমাদের যাওয়ার আগে ছোট্ট 3-4টে ইনফরমেশন দিয়ে যেতে চাই। তোমরা এসএসসিতে সময় পেয়েছিলে কয় মাস জানো? 26 মাস। কয় মাস? শুনি নাই, কয় মাস? 26 মাস। আর এইচএসসিতে সময় পাবে কত জানো? 18 মাস। কয় মাস? 18 মাস। তো 26, 18 মাস কতগুলো কমছে? 8। আর আগে এসএসসির সিলেবাস যা ছিল ওটাকে যদি ধরে নাও হলো x, এইচএসসির সিলেবাস তার থেকে 3 থেকে 4 গুণ বেশি, বা 3 to 4x বেশি। তাহলে চিন্তা করো, 26 মাসে তুমি যতটুকু পড়ছিলা, 18 মাসে তার থেকে 4 গুণ বেশি পড়তে হবে। বুঝতে পারছো? যে এ প্লাস তো পেয়ে গেছো এসএসসিতে, কোনো অসুবিধা নাই, বাট ফোকাস হ্যাজ টু বি ফর এইচএসসি এ প্লাস। 26 মাসের পড়াটার 4 গুণ পড়তে হবে 18 মাসে, দ্যাটস 1। দ্বিতীয়ত, তোমরা এখন থেকেই সেট করে ফেলবা যে তোমরা ভবিষ্যতে কোন ইউনিভার্সিটিতে পড়তে চাও। তোমরা কি জানো
যে অনেক বাচ্চা A+ পায় বাট নিজের স্বপ্নের ইউনিভার্সিটিতে পড়তে পারে না, অ্যান্ড তখন ডিপ্রেসড হয়ে যায়। আমি চাই তোমরা এখন যারা কলেজ এখনো স্টার্টও করো নাই, অগাস্টের 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে না, এখন থেকে প্ল্যান করবা তুমি বুয়েটে যেতে চাও, তুমি ঢাকা ভার্সিটিতে যেতে চাও, নাকি তুমি সুমন ভাইয়ের মতো লন্ডনে যেয়ে ব্যারিস্টার হতে চাও। কেন জানো? বিকজ এখন থেকে তুমি সেট করলে তুমি ওই অনুযায়ী পড়াশোনা করতে পারবা। আর এইচএসসির পরে যদি সেট করো 4 মাসে নাকানি চুবানি খাবা। বুঝতে পারছো? মনে থাকবে 2 নম্বর অ্যাডভাইস। আর 3 নম্বর অ্যাডভাইস বাবা, মনে রেখো কলেজ লাইফটা লাইফের একটা রিস্টার্ট। স্কুল লাইফে একই ফ্রেন্ডদের সাথে পড়ছিল না? মেজরিটি যারা আছে তাদের স্কুল পরিবর্তন হয়ে যাবে, ফ্রেন্ড সার্কেল চেঞ্জ হয়ে যাবে, টিচাররা চেঞ্জ হয়ে যাবে, সব কিছু পরিবর্তন হয়ে যাবে। এই টাইমটা তোমাদের লাইফের সব থেকে ক্রুশাল একটা ট্রানজিশন। মানুষজন সব সময় কোন জায়গায় যে লক্ষ্যভ্রষ্ট হয় বা তোমার পড়ে যায় বা উষ্টা খায়, জানো তুমি কোথায়? যখন ট্রানজিশন হয় স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি। তোমরা যেহেতু স্কুল থেকে কলেজে যাচ্ছ, এই টাইমটা খুব ইম্পর্টেন্ট। আর শেষ করব তোমাদেরকে একটা কোট বলে, এটা আমার খুবই প্রিয় একটা কোট। এটাকে বলে হলো, ইউ আর দ্য অ্যাভারেজ অফ 5 পিপল ইউ স্পেন্ড মোস্ট টাইম উইথ। মানে কি জানো? তুমি তোমার যে 5 বন্ধুর সাথে সব থেকে বেশি সময় দিবা, তুমি তাদের মতোই হবা, তাদের মতোই চিন্তা করবা, তাদের মতোই কাজ করবা। তোমার আশেপাশের 5 বন্ধু যদি সারাদিন নাচের ভিডিও দেখে, তুমিও নাচের ভিডিও দেখবা। তোমার আশেপাশে 5 বন্ধু যদি সারাদিন খেলে, তুমিও খেলবা। খেলা ভালো জিনিস, সুমন ভাই আপনি এটাকে নেগেটিভলি নেবেন না। সুমন ভাই অনেকগুলো মাঠ করতেছে, তোমরা খেলবা, এটা খুবই জরুরি। তোমার 5 বন্ধু যদি সারাদিন পড়াশোনা করে, তুমিও দেখবা সারাদিন পড়াশোনা করতেছো। যেহেতু তোমরা ট্রানজিশন দিয়ে কলেজে যাচ্ছ, তোমার যে 5 বন্ধু থাকবে যার সাথে সব থেকে বেশি সময় তুমি জ্ঞাপন করবা, চুজ দোজ 5 ফ্রেন্ডস ভেরি ওয়াইজলি। একজন যেন রোজালিন ম্যামের মতো হয়, একজন সুমন ভাইয়ের মতো হয়, একজন শাহিন স্যারের মতো হয়, একজন আমার মতো হইলেও হবে, অসুবিধা নাই, ঠিক আছে? আর যদি তোমরা না পাও, তাইলে বন্ধুত্ব করার দরকার নেই। শিক্ষকের দোয়া, তো আমার দোয়া কিন্তু কাজে লাগবে। আমি আল্লাহর কাছে বলে রাখতেছি যে আল্লাহ দেখে যতজন প্রমিস করছে, এরা যদি প্রমিস রাখে, আবারও এইচএসসি অল দ্য ভেরি বেস্ট তোমাদের এবং তোমাদের প্যারেন্টসের জন্য। অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থেকো।